ব্রাহ্মণবাড়িয়ায় এক মাসের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। খুচরা বাজারে নাজির শাইল ও মিনিকেটের মতো সরু চালের দামও কেজিতে ২ টাকা বেড়েছে। চালের বাজার নিয়ে বিস্তারিত জানাতে আনন্দবাজার চালের আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, হঠাৎ করে এভাবে দাম বাড়ার পিছনে কারণটা কি একটু জানাবেন? মুন্নি, আপনি যেমনটি বলেছেন যে মিনিকেট এবং যে অন্যান্য চাল রয়েছে খুচরা পর্যায়ে কিন্তু ১ থেকে ২ টাকা বেড়েছে, আমরা যেটুকু খবর পেয়েছি। কিন্তু যে এখানকার যে অন্যান্য যে বড় বড় দোকানগুলো রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এখানে চালের বাজার স্থিতিশীল রয়েছে এবং তারা কিন্তু বলছেন না যে এখানে চালের দাম বেড়েছে। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ একটি চালের বড় আড়ত রয়েছে এবং এখানে প্রায় ২৫০ চালকল রয়েছে। এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু চাল যায়। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া তো আমরা দেখেছি কিন্তু চালের সরবরাহ কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু খুচরা পর্যায়ে প্রতি কেজি চালে ১ থেকে ২ টাকা চালের দাম বেড়েছে। কিন্তু আমি একজন আড়তদারের সাথে কথা বলতে চাই, তিনি যেমনটি আমাকে একটু আগেও বলেছেন চালের দাম কিন্তু বাড়েনি, তিনি বলছে স্থিতিশীল আছে। আসলে খুচরা পর্যায়ে কিন্তু চালের দাম আমরা বেড়েছে একটু দেখেছি। আপনারা পাইকারি ভাবে কি আপনি যেটা বলছেন যে খুচরা পর্যায়ে চালের বাজারটা বেড়েছে, ওইটা আমরা বিবেকে নেই না। আমরা যারা পাইকারি বাজার, এটা পাইকারি যারা আমরা ব্যবসা করি, আমাদের তেমন কোনো চালের বাজার বাড়ে নাই, পূর্বের অবস্থায় রয়ে গেছে। বরঞ্চ পূর্বের থেকে ধান এবং চাউলের মৌসুমে যে অবস্থা ছিল, এর চেয়ে বাজার একটু কম, বাজার কিন্তু বাড়ে নাই। পুরাতন চালটা তো দাম এখন পুরাতন চাল যেহেতু বছর শেষ হয়ে গেছে, পুরাতন চালটা একটু বাজার বেশি আছে। পুরাতন চালটা নিয়ে তো আর মার্কেটে অ্যাভেলেবেল নাই, আর নতুন চাল অ্যাভেলেবেল মার্কেটের মধ্যে আছে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, ওইখানে কোনো বাজার কিন্তু বাড়ে নাই। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি বলেছেন পুরাতন চালের দামটা একটু বৃদ্ধি আছে এবং নতুন চালের দাম কিন্তু এখানে যে স্থিতিশীল আছে বলেন এখানকার আড়তদারও আমাকে এই কথাটি বলেছে। তো মুন্নি, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে চাল বাজারের সর্বশেষ খবর।